হ্যালো বন্ধুরা, নর্থ ইস্ট পিএসসির এই প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রথমত একটা কথা বলে রাখি যে বহু স্টুডেন্টদের কোয়েরিজ আছে যে তারা রাজ্যের যে পরীক্ষা তার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পায় না। তো তাদের জন্য নর্থ ইস্ট পিএসসি এই প্ল্যাটফর্মে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, যেখানে আমরা ন্যাশনাল লেভেল প্লাস রাজ্যের স্টেট লেভেলের যে এমসিকিউস গুলো থাকে বা বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য তুলে ধরেছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত ত্রিপুরার যেই এমসিকিউস গুলো আছে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আজকে বোঝাবো বা পড়াবো। তারপরে আমরা ন্যাশনাল লেভেলের কি কি প্রশ্ন থাকতে পারে, তো সেই নিয়েই আমরা তোমাদেরকে পড়াবো। নর্থ ইস্ট পিএসসি তে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন ম্যাথস হোক, রিজনিং হোক, জিএস হোক বা তোমাদের ইংলিশ। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আলাদা আলাদা এক্সপার্টস আছেন, তারা তোমাদেরকে পড়াবে। তো তোমরা এই প্ল্যাটফর্মে তোমরা বাকি সব সাবজেক্ট তাদের এক্সপার্টিজ গুলো তোমাদের কাজে লেগে যাবে। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো, আর এর যে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি মনে হয় যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিংকে গিয়ে জয়েন করতে পারো। আর সেখানে তোমরা বিভিন্ন রকমের প্রশ্ন, এমসিকিউস, বিভিন্ন সাবজেক্টসের, তার সাথে আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটাও তুমি পেয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা প্রথম ত্রিপুরা পিএসসি বা বিভিন্ন যে কোনো পরীক্ষার যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার একটা ডিটেলস আমরা পড়ব। তো 1 ফেব্রুয়ারি প্রথম দিনের, এই মাসের প্রথম দিনে কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে তাদের জন্য তাদের একটা ভিডিও আমরা এনেছি। ঠিক আছে, তো ভিডিওটা স্টার্ট করা যাক। যেটা আমরা বলছিলাম যে এই হচ্ছে সেই চ্যানেল, তোমরা গিয়ে স্ক্যান করতে পারো, স্ক্যান করে আর এখানে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের আমি তোমাদের লিংক গ্রুপে প্রোভাইড করে দেবো। তোমরা গিয়ে এই লিংকে গিয়ে তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো। ঠিক আছে, ওকে। তো আজকের প্রথম স্লাইড, আর খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইড, ভালো করে শোনো। প্রথম, ত্রিপুরা সুজিত ঘোষ, নামটা মনে রেখো, ত্রিপুরা সুজিত ঘোষ। ওকে, ত্রিপুরা সুজিত ঘোষ সিলেক্টেড ফর ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো ত্রিপুরার যিনি সুজিত ঘোষ, ইনি হচ্ছেন, সেই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, ইনি ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক, তো এই ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড সুজিত ঘোষ পেয়েছেন। প্রথম একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 ফেব্রুয়ারি, প্রথম 1 ফেব্রুয়ারি এই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি থাকতে পারে, ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয়, কে মানে কোন অর্গানাইজেশন দেয়, সেটা নিয়ে একটুখানি বিস্তারে জেনে নিই। প্রথমত, Sujit Ghosh, a renowned youth social activist from South Tripura, nominated for prestigious Bharat Gaurav National Award by Bharat Vikas Sangham। তো এইটি হচ্ছে সেই অর্গানাইজেশন যে ভারত গৌরব ন্যাশনাল অ্যাওয়ার্ড এই পুরস্কারটি প্রদান করে। ঠিক, দ্বিতীয়, the award will be presented at the 7th Indian Cultural Festival in Kalaburagi, Karnataka on February 5। তো 5 ফেব্রুয়ারি এই পুরস্কারটি সুজিত ঘোষকে দেওয়া হবে, যিনি এই বছর এই পুরস্কারটি পেয়েছেন। ঠিক, মানে পাবেন আর কি। নেক্সট, জেনে নিই যে কোন ফিল্ডে দেওয়া হয়। তাহলে দেখতে পারো এখানে ইউথ ডেভেলপমেন্ট, রুরাল গ্রোথ, নিউট্রিশন, সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন। তো এই ফিল্ডে তোমাদের এই পুরস্কারটি দেওয়া হয়। ঠিক, নেক্সট, Sujit Ghosh has been actively involved in social development
ফর 15 ইয়ার্স। তো লাস্ট 15 ইয়ার্স ধরে উনি এই ফিল্ডে আছেন, সোশ্যাল ডেভেলপমেন্টে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইউথ ডেভেলপমেন্ট, রুরাল গ্রোথ, নিউট্রিশন, সেলফ এমপ্লয়মেন্ট, আর এই ফিল্ডগুলোতে মধ্যে উনি সোশ্যাল ডেভেলপমেন্টে একটি অংশ, যে যার যার জন্য উনি কি করেছেন, উনি এই পুরস্কারটি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর তার সাথে উনি ফোকাসিং অন হেলথ অ্যাওয়ারনেস, চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড লাইভলিহুড ডেভেলপমেন্ট, উনি এই ফিল্ডের যেগুলো দেখতে পাচ্ছ, হেলথ অ্যাওয়ারনেস হোক বা চাইল্ড ওয়েলফেয়ার হোক, এই ফিল্ডে উনি অনেক কাজ করেছেন। একটি ইম্পর্টেন্ট একজন বিখ্যাত একজন মানুষ, তার জন্য উনি এই পুরস্কারটি পাচ্ছেন। ঠিক, ওকে। তো ত্রিপুরার একজন, বলতে পারো এখন প্রাইড অ্যান্ড জয় ত্রিপুরার, যে এত বড় একটি পুরস্কার উনি পাচ্ছেন। তো এই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ বা বলতে পারো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো তোমরা এই প্রশ্নটা বা এই স্লাইডটা অবশ্যই মনে রেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক, নেক্সট স্লাইডে চলে যাই। আইসিএফআই, সরি, ওকে, ICFI University wins Excellence in University Education Award. Clear? तो ICFI University কি পেলেন? এক্সেলেন্স ইন ইউনিভার্সিটি এডুকেশন অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি উনি পেয়েছেন। ঠিক আছে, তো ICFI ইউনিভার্সিটি ত্রিপুরা awarded excellence in university education at the Times Business Award 2025, আর এটি হচ্ছে নর্থ ইস্টের সব ক্যাটাগরির মধ্যে বেস্ট ইনস্টিটিউট আর বেস্ট ইউনিভার্সিটি বলা যেতে পারে। ঠিক আছে, এই জন্য টাইমস অফ ইন্ডিয়া দ্বারা এটি একটা প্রোগ্রাম, যেখান থেকে ওনারা বেস্ট ইউনিভার্সিটি, বেস্ট কোচিং ইনস্টিটিউট, সেখান থেকে কি হয়, এগুলো দেওয়া হয়। ক্লিয়ার? ওকে, the award was presented to Vice Chancellor Professor বিপ্লব হালদার বাই রেনাউন্ড অ্যাক্টর সমন যোশী, যেটা আমরা ছবি দেখতেই পাচ্ছি 24শে জানুয়ারি তাজ তাজ ভিভান্তা হোটেল গুয়াহাটি, আসামে গুয়াহাটিতে এই পুরস্কারটি দেয়া হয়েছিল। ইনি হচ্ছেন আমাদের সেই ICFI ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আর ইনি সেই অ্যাক্টর যার নাম আমরা এখনই পড়লাম, সমন যোশী। ঠিক, তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা অবশ্যই এটা মাথায় রেখো, পড়ো। ওকে, তার সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ITER, এটি হচ্ছে ঝাড়খণ্ডে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝাড়খণ্ডের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ইঞ্জিনিয়ারিং কলেজ বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পুরস্কার পেয়েছেন বাই সেম কে টাইমস বিজনেস অ্যাওয়ার্ড 2025 এর, উনি বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ঝাড়খণ্ডে যেটা অবস্থিত এই ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ারিং কলেজ পুরস্কারটি পেয়েছে। ঠিক আছে, তো ন্যাশনাল লেভেলে দেখতে যাও, যদি ন্যাশনাল কোনো পরীক্ষার যদি বলো, মানে কোনো সেন্ট্রালের পরীক্ষা হোক বা স্টেটেরই পরীক্ষা হোক, যদি ন্যাশনাল কোনো কোশ্চেন থাকে বা ন্যাশনাল কোনো নিউজ থাকে, তার জন্যও কিন্তু এই ITER, এটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে যাই আমরা। ওকে, আর একটি স্লাইড দেখো ভালো করে। ত্রিপুরা শ্রীপর্ণা ক্লিঞ্চ 4 medals including a gold। ঠিক আছে, তো ত্রিপুরার যে শ্রীপর্ণা দেবনাথ, তিনি 4টে মেডেল জিতেছেন, তার মধ্যে কি আছে, একটা গোল্ডও আছে। ক্লিয়ার? তার মধ্যে একটি গোল্ডও আছে। ঠিক আছে, তো একটু জেনে নিই। শ্রীপর্ণা দেবনাথ ইজ আ ট্যালেন্টেড জিমনাস্ট, ইনি একজন জিমনাস্ট ফ্রম ত্রিপুরা।
who has gained recognition for her achievement in the sport. She has represented the state in various gymnastic competitions and has shown remarkable skills and dedications. ঠিক আছে, তো ত্রিপুরার একজন মেয়ে, নাম ত্রিপর্ণা দেবনাথ, ইনি জিমনাস্টের জন্য বেস্ট পুরস্কার বা বলতে পারো যে মেডেল পেয়েছেন, তার মধ্যে একটা গোল্ড মেডেলও আছে। ঠিক আছে, এই অল ইন্ডিয়া স্কুল লেভেল ন্যাশনাল স্পোর্ট, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অল ইন্ডিয়া স্কুল লেভেল ন্যাশনাল স্পোর্ট কম্পিটিশন, এটি কিন্তু তোমাদের কলকাতায়, পশ্চিমবঙ্গ কলকাতা, সেইখানে কিন্তু এটি অর্গানাইজ করা হয়েছিল। তো সেই অল ইন্ডিয়া স্কুল লেভেল ন্যাশনাল স্পোর্টসে ত্রিপর্ণা দেবনাথ গোল্ড মেডেল পেয়েছেন, তার সাথে উনি টোটাল 4টে মেডেল পেয়েছেন, তার মধ্যে উনি গোল্ড মেডেলও পেয়েছেন। ঠিক, তো ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও মাথায় রাখতে হবে আমাদেরকেও। চলো নেক্সট স্লাইডে যাই। ওকে, আচ্ছা, আর একটা কথা, ইনি আসাম রাইফেল স্কুল যেটা আগরতলায়, সেখানে স্টুডেন্ট। লাস্ট ইয়ারও কিন্তু একটা ছোট জিনিস ভুলে গেছিলাম, তো তাই অ্যাড করে দিচ্ছি, লাস্ট ইয়ারও কিন্তু ইনি ক্লাস 6-এ সম্ভবত যখন ছিলেন তখন তিনি আরেকটি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, ওখানেও উনি জিতেছিলেন। তো জিমনাস্টে খুব নামকরা একজন জিমনাস্ট, আর খুব সম্ভবত আমাদের ভারতের জন্য ত্রিপুরারও গর্ব, আর ভারতেরও জন্য একদিন খুব নাম করুক, আমরা এই চিন্তা ভাবনা করে আগে যাই। নেক্সট স্লাইডে আমাদের। ওকে, তো এতক্ষণ আমরা ত্রিপুরার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স বা গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখলাম, আর তার কি কি থাকতে পারে, কিরকম কি প্রশ্ন আসতে পারে, সেইগুলো নিয়ে একটু চর্চা করলাম। তো রাজ্যের যেই গুরুত্বপূর্ণ পরীক্ষা 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে কি কি থাকতে পারে আর কি কি আসতে পারে। ঠিক, এইবার আমরা দ্বিতীয়ত মানে ন্যাশনাল লেভেলের যেই কোশ্চেন্স গুলো বা নিউজ গুলো, সেগুলো একটুখানি চোখে রাখবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ অন্যান্য পরীক্ষার জন্য হতে পারে। ঠিক, তো আমরা মূলত দ্য হিন্দু, যেটি একটি গুরুত্বপূর্ণ একটা বলতে পারো একটা নিউজ পেপার, সেখানের ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন যেগুলো থাকে ইউপিএসসি থেকে শুরু করে যে কোনো স্টেট লেভেলের পরীক্ষা বা আমাদের এসএসসিরও স্টাফ সিলেকশন কমিশনেরও পরীক্ষা, সেখানেও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই নিউজ পেপার ফলো করে। তাই জন্যেই আমরা দ্য হিন্দুকে মাথায় রেখে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 ফেব্রুয়ারির জন্য ন্যাশনাল লেভেলে, সেগুলো একটু দেখে নিই। চলো, ওকে, তো যারা যারা আমাদের চ্যানেল জয়েন করতে চাও, আরেকবার বলে দিই যে আমাদের কিউআর কোড, সেখানে তোমরা এখান থেকে জয়েন করতে পারো স্ক্যান করে, অর তোমরা যদি চাও আমাদের এই চ্যানেলটা জয়েন করতে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন করতে পারো। ঠিক আছে, তো ন্যাশনাল লেভেলের প্রথম প্রশ্ন, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারির জন্য। ওকে, 40 মিলিয়ন ইয়ার ওল্ড ওয়েল ফসিল স্টোলেন ইন মেঘালয়। ঠিক আছে, 40 বছর, 40 মিলিয়ন ইয়ার ওল্ড ওয়েল ফসিল, একদম ওয়েলের একটা ফসিল পাওয়া গেছে, যেটি মেঘালয়তে, কোথায়, মেঘালয়, চুরি হয়ে গেছিল, মেঘালয়তে পাওয়া গেছে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটাই সেই ওয়েল ফসিল যেটা পাওয়া গেছে মেঘালয়তে। ক্লিয়ার? নেক্সট, the fossil around 40 million years old, প্রায় 40 মিলিয়ন ইয়ার্স ওল্ড, belongs to an ancestor of modern whales, possibly Rhodocetus or Ambulocetus। ঠিক আছে, Rhodocetus or Ambulocetus একটি ক্যাটাগরি অফ whales। ঠিক আছে, এটা একটি whale-এর ক্যাটাগরি। ওকে, ক্লিয়ার? Discovered in a cave in Tolagre village, South Garo Hills, মেঘালয়। তো মেঘালয়তে পাওয়া গেছে, কোথায়, গারো হিলসে। ঠিক, ওকে, আর কি, announced in February 2024 by স্পিলোলজিস্ট। স্পিলোলজিস্ট মানে কি হয়, হু স্টাডি অফ কেভস, স্টাডি অফ কেভ, সায়েন্টিস্ট হু স্টাডি কেভস, স্টাডি অফ কেভস কে বলে তোমাদের স্পিলোলজিস্ট। ঠিক আছে, তো উনি এই রিসার্চ করেছেন, স্পিলোলজিস্ট যিনি, সেখান থেকে খুঁজে পাওয়া গেছে যে একটি 40 মিলিয়ন বছরের আগে একটি
তোমার স্পেসিমেন, যেটি কি ওয়েলের। ঠিক আছে, তো একটি ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য। আর বিভিন্ন রকমের স্টাডিজ এর নিয়েও প্রশ্ন থাকে, তো সেখান থেকে একটা আমরা জেনে গেলাম কোনটা, স্পিলোলজিস্ট, স্টাডি অফ কেভস। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। ওকে, India's tiger population grows by 30% in 2 decades। ঠিক আছে, তো বলছে 2 decades এর মধ্যে 30% গ্রো করেছে। ঠিক আছে, 30% গ্রো করেছে in 2 decades। India's tiger population increased by 30% over the past 20 years। ঠিক, 2 decades 20 years এ 30% অ্যারাউন্ড আমাদের টাইগার যে রিজার্ভটা সেখানে বৃদ্ধি হয়েছে। তো তাই জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতেই পারে। আচ্ছা, tiger coexist with over 66 million people, reflecting effective coexistence efforts। Legislative measures like Wildlife Protection Act and Forest Conservation Act। ঠিক আছে, এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা মাথায় রেখো। 1972 বিভিন্ন বিভিন্ন পিএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। এই কনজারভেশন অ্যাক্টে প্রথমবারই যখন এইটা ওয়াইল্ড লাইফের কথা উঠেছিল তখন টাইগার নিয়েই কনজারভেশন, হাউ টু প্রিজার্ভ টাইগার্স, হাউ টু সেফগার্ড দি টাইগার্স। তো এইটার জন্যই 1972 প্রথমবার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট জারি করা হয়েছিল। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবে, যেই এরিয়াতে ফরেস্টের ইউজ বেশি হয়, জঙ্গলে বেশি যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাঘ বা অন্যান্য অরণ্য এমন জায়গা যেখানে প্রাণীদের থাকা একটু প্রবলেম হয়ে যায়। কারণ যেখানে মানুষের এন্ট্রি বেশি হচ্ছে, মানুষ বেশি ইউজ করছে সেই অরণ্য, সেই জঙ্গল, সেখানে কিন্তু বন্য প্রাণীদের থাকতে অসুবিধা। সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা এখানে দেখি, ছত্তিশগড় এন্ড ঝাড়খণ্ডের মতো নক্সাল এফেক্টেড রিজনস, এখানে কিন্তু টাইগার্স সংখ্যা কিন্তু কমে গেছে। রিজনটা তোমরা বুঝতেই পারছো, নক্সাল এরিয়া ঝাড়খণ্ড, ছত্তিশগড়, যেখানে কিন্তু বহু বছর ধরেই বহু প্রবলেমস দেখা গেছে, সেইখানে কিন্তু নক্সালসরা বেশিরভাগই জঙ্গলেই থাকে। তো তার জন্য বাঘেদের বা অন্যান্য যারা প্রাণী তাদের কিন্তু অসুবিধা হয়। ঠিক, তো সেই ক্ষেত্রে কিন্তু এইখানে তোমরা কমই পাবে। অন্যান্য জায়গায় যেখানে ফরেস্টে লোক যাওয়া আসা কম করে সেখানে তুমি ভালোই বৃদ্ধি দেখতে পাবে তুলনামূলক এই জায়গা থেকে। কোনটা, ছত্তিশগড় বা ঝাড়খণ্ড। ওকে, আর একটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই, যদি বলা হয় ইন্ডিয়া, ভারতে মোট কটি টাইগার এখন আছে, বাঘ এখন কটা আছে, তো তোমাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়াতে মোট এখন 3682 নাম্বারস অফ টাইগার্স আছে, যেটি টাইগার্স এখন আপাতত ভারতে আছে। আর এটা পুরো বিশ্বের কিন্তু 70% টাইগার, আমাদের পুরো বিশ্বের এটা 70% টাইগার এখানে 368। এটা কিন্তু আগের তুলনামূলক অনেক বৃদ্ধি হয়েছে, যেটি কিন্তু বহু বছর আগে, মানে অনেক কটা বছর আগে কিন্তু কমে গেছিল সংখ্যা, এখন সেটি বৃদ্ধি হয়েছে। তো সেই ক্ষেত্রে 30% বৃদ্ধি হওয়া মানে ঠিক। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। FDA approves non-addictive painkiller suzetrigine to combat opioid crisis। তো FDA অ্যাপ্রুভ করেছে কি নন এডিকটিভ পেন কিলার, নামটা একটু মনে রাখতে হবে, সুজেট্রাইজিন টু কমব্যাট ওপিয়েট ক্রাইসিস। ঠিক আছে, যে ওপিয়েট যে ক্রাইসিস হচ্ছে সেখানে আমরা সুজেট্রাইজিন ইউজ করতে চাই। এটি FDA এরকম ভাবে একটা নতুন একটা গবেষণার জন্য খোঁজ করেছে, বুঝতে পেরেছে যে সুজেট্রাইজিন একটি ইম্পর্টেন্ট একটি ওষুধ। ঠিক, তা এর ব্যাপারে একটু পড়ে নি। হোয়াট আর ওপিয়াস, ওপিয়াস কি আমরা যেটা দেখলাম এখানে, কমব্যাট ওপিয়াস ক্রাইসিস, ওপিয়াস জিনিসটা কি এটা দেখে নি। পেন রিলিভিং ড্রাগস লাইক মরফিন, অক্সিকোডন, পেনিটানিল, known for their addictive euphoric effects। ঠিক, bind to brain receptors blocking pain but
often leading to dependence and misuse। তো ওপিয়েটস আফিমের টাইপের বলতে পারো, সেই জিনিসগুলো কি হয় যে তুমি যখন বেশি খাবে তোমার একটা অ্যাডিকশন হয়ে যাবে, নেশা মতো হয়ে যাবে, সেই নেশা কিন্তু খুব একটাই ভালো হয় না। তোমরা বিভিন্ন ওষুধ দেখেছো, যেমন কফ সিরাপেও কিন্তু একটু ঘুম ঘুম ভাব থাকে। হ্যাঁ, সাধারণত সেইগুলো ওপিয়েট নয় ঠিকই, কিন্তু হ্যাঁ কিছুটা ওর মধ্যে মেশানো থাকে সবকিছুতে ওষুধে, আর তাতে কি হয় তোমাদের একটা নেশার মতো হয়ে যায়। তো বলতে এটাই চাইছে যে এগুলো একটা কি ব্রেনের মধ্যে একটা পেন, যেটা আমাদের ব্রেন বলছে, কারণ কোনো কিছু টাচ করার আগে আমাদের যে নার্ভস গুলো আছে তাদের রিসেপ্টরস গুলো ব্রেনে অব্দি চলে যায়, আর তারা এটা বোঝায় যে ভাই ব্যথা করছে, এই জিনিসটা গরম, এই জিনিসটা ঠান্ডা, এই জিনিসটা ধারালো। তো ব্রেন রিসেপ্টর, আমাদের ব্রেন বলছে যে এটা ব্যথাজনক বা খুব বাজে, বা কোনো কিছু জিনিস গরম ঠান্ডা যে যা জিনিস হোক না কেন সেটা ফিল করে রিসেপ্টর। তো ওপিয়াস কি করে, সেই জিনিসগুলো বন্ধ করে দেয়, ব্রেন সিগন্যাল দিতে বন্ধ করে দেয়, তাতে কি হয় আমাদের ব্যথাটা খুব একটা লাগে, কিন্তু কোথাও না কোথাও সেগুলো আমাদের রয়ে যায়। বিভিন্ন জায়গায় আমরা ইউটিউবেও এটা শুনেছি, বিভিন্ন ডক্টরস তারাও কিন্তু এই জিনিসটা বলেছেন যে ওষুধ ওপিয়াস যেগুলো বেশি খেলে সেগুলো কিন্তু পরবর্তীকালে প্রবলেম এসে যায়। ঠিক আছে, আমরা এর আগেও বিভিন্ন ব্লাড সার্কুলেশনে যখন পড়াশোনা করেছি, আশা করি তোমরা পড়েছো, সেখানেও তোমরা কিন্তু এই ব্যাপারে পড়েছো। ঠিক, তো নেক্সট কি, হাউ সুজেট্রেজিন ওয়ার্কস। তো সুজেট্রেজিন কিভাবে কাজ করে সেটা আমরা জেনে নিই। ব্লকস পেন সিগন্যালস এট দ্য নার্ভ লেভেল বিফোর রিচিং দ্য ব্রেন। তো ব্রেনের প্রবলেম না করে, কারণ বাকি জিনিসগুলো কি হচ্ছে তোমার ব্রেনের উপরে এফেক্ট করতে পারে ইন ফিউচার, ওপিয়েটস কি করে তোমার ব্রেনে এফেক্ট করতে পারে, তাই তো। তো তাই জন্য আগেই নার্ভকে থামিয়ে দেয়, নার্ভকে রিসেপ্টরস গুলোকে শান্ত করে দেয়। কোনটা, সোসেটাইজিন। ঠিক আছে, ডাজ নট প্রডিউস ইউফোরিয়া। ইউফোরিয়া মিনস এক্সাইটমেন্ট, এনি টাইপ অফ পেন হোক, আনন্দ হোক, যেই হোক যাই হোক না কেন। মিনিমাইজিং এডিশনাল পোটেনশিয়াল, তাতে কি হয় তোমাদের পোটেনশিয়ালটা আরো বেড়ে যায়। দ্বিতীয়ত, টেকেন ইন 50 মিলিগ্রাম ডোজেস এভরি 12 আওয়ার্স উইথ এ 100 গ্রাম স্টার্টার ডোজ। ঠিক আছে, তুমি ছোট ছোট ডোজেও তুমি ইউজ করতে পারো, তাতে তোমার খুব একটা ক্ষতিও হবে না। ঠিক, ওকে। সিগনিফিকেন্স, অ্যাড্রেসেস দ্য ইউএস ওপিয়েট ক্রাইসিস which cost 82,000 ওভারডোজ ডেথ ইন 2022। তো বলছে ওপিয়েট, ইউএসএ দেখা গেছে যে ওপিয়েটের কনজিউম করলে প্রায় 82,000 82,000 মানুষের মৃত্যু হয়েছে 2022 রিপোর্টে অ্যাকর্ডিংলি। ঠিক আছে, তো তো সেফার ইউজ বলতে পারো, দ্যাট ইজ দ্য রিজন, মেইন রিজন বিহাইন্ড ইউজিং সুজেট্রাইজিন। ঠিক আছে, এই ওষুধটা ইউজ করার জন্য এটা হচ্ছে তার রিপ্লেসমেন্ট। কোনটার জন্য, ওপিয়েটস এর রিপ্লেসমেন্ট। ওকে, নেক্সট, building blocks of life found on asteroid Bennu. Key findings from OSIRIS-REx। ঠিক আছে, আগে ছবিটা দেখে নি, তারপরে আমরা এটা নিয়ে জেনে নেবো, খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিজনটা কি, এটি একটি নাসা রিপোর্ট। তো নাসা হোক বা ইসরো হোক, আমাদের এটা ইন্টারন্যাশনাল বলতে পারো একটা। আমরা দেখতে পাচ্ছি এর আগে যেগুলো আমরা করলাম টাইগার নিয়ে, সেটা ন্যাশনালের রিপোর্ট, পরবর্তীকালে আমরা যেটা দেখছি সেগুলো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল যেই আমাদের নিউজ গুলো সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, স্পেশালি সায়েন্স এন্ড টেকনোলজিতে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো নাসা বা ইসরো থেকে এরকম প্রশ্ন আসলে খুব ইম্পর্টেন্ট। তো দেখো এখানে এটা হচ্ছে সেই জিনিসটা যেটা নিয়ে আমরা পড়লাম এটা। তো রিসেন্টলি দেখা যাচ্ছে বেনু বলে একটি অ্যাস্ট্রয়েড বেনু, এটি কি হচ্ছে তার আমরা দেখতে পাচ্ছি তার সাইজটা, এখানে দেখতে পাচ্ছি যে এম্পায়ার স্টেট একটি 443 মিটার, আর তার সাথে আইফেল টাওয়ার যেটা 324 মিটার, তার চেয়েও বড় হচ্ছে এই বেনু। ঠিক আছে, তার চেয়ে বড় হচ্ছে এই বেনু। তো বেনুর যেটা, এই নিয়ে এত রিসার্চ কেন, কি জন্য এত রিসার্চ করতে হবে, কি দরকার, সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, তো দেখো একটি নতুন একটা রিসার্চের জন্য OSIRIS-REx কে কাজে লাগানো গেছে একটি মিশন, যেখানে জানা গেছে যে মিশনস অবজেক্টিভস ইনক্লুড রিটার্নিং প্রিস্টাইন
asteroid samples and analyzing their composition for clues about the origins of life. ঠিক আছে, তো আমাদের আগেকার সোলার সিস্টেম কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এসছে, সেটার একটা রিসার্চের জন্য পারপাসে আমরা এই ভেনুর যে অ্যাস্ট্রয়েড তার জন্য ওসিরিস রেক্স এটা ইউজ করা হয়েছে। ক্লিয়ার? এই ওসিরিস রেক্স বলা বলা হচ্ছে ভেনু এক সময় পৃথিবীর সাথে একটা ইম্প্যাক্ট একটা হবে, একটা কলিশন একটা হবে, কবে 2175 বা 2199 নেক্সট সেঞ্চুরিজ এর মধ্যে একটা কলিশন লাগতে পারে। ঠিক আছে, তো একটা সম্ভাবনা দেখা গেছে। আর নাসা এটাই বলছে যে এইটার কম্পোজিশন মূলত একটি অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড মানেটা কি? প্রোটিন, যেই জিনিসটা আমরা পড়েছি প্রোটিন, সেই ওকে, এই প্রোটিন জিনিসটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, যেটাকে আমরা এরম ভাবে লিখি অ্যামাইনো অ্যাসিড, এটা চেন। ঠিক আছে, তো এইটা অ্যাস্ট্রয়েড মধ্যে এরকম পাওয়া গেছে, যার মধ্যে কিছু 5 নিউক্লিওবেসেস এসেনশিয়ালস ফর ডিএনএ অ্যান্ড আরএনএ এরম কিছু জিনিস পাওয়া গেছে, যেটা আমরা যা থ্রু দিয়ে এই ভেনু থেকে জানতে পারবো। এরকম নাসার রিপোর্ট বলছে, নাসার যারা সায়েন্টিস্ট তারা বলছেন যে এটা থেকে আমরা প্রিভিয়াস সোলার সিস্টেমের ব্যাপারে তাদের হিস্ট্রিটা আমরা জানতে পারবো। ঠিক, ক্লিয়ার? তো ওসিরিস রেক্স ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে ভেনু অ্যাস্ট্রয়েড, এটা মাথায়। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টটা কার? রিপোর্টটা আছে নাসা। তো এই তিনটি প্রশ্ন এই স্লাইড থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কিছু অ্যাডভাইস দিতে চাও, কিছু সাজেশন দিতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর কি কি মূলত ইম্পর্টেন্ট তোমাদের লাগবে সেটাও আমাদেরকে জানিও। আরেকটি কথা, তোমাদেরকে যেরকম ভাবে আমরা আগেও বলেছি যে পিডিএফ বিভিন্ন রকমের, ইনক্লুডিং এই আজকে 1 ফেব্রুয়ারি যা পিডিএফ তোমাদের লাগবে, সেই পিডিএফটা আমরা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সাথে আর একটা কথা, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অন্যান্য সাবজেক্টস নিয়ে আমরা চলে আসবো খুবই শীঘ্রই, তোমাদের সামনে একটা নতুন সাবজেক্ট নিয়ে আসবো। আর এই যে নতুন একটি চ্যানেল তোমাদের সামনে এনেছি, এখানে তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তাই ত্রিপুরার যে কোনো স্টুডেন্টদেরকে আমরা এই জানাই যে নর্থ ইস্টের পিএসসির তরফ থেকে আমাদের সাপোর্ট তোমাদের সবসময় তোমাদের সাথে আছে। তোমাদেরকে কোয়ালিটি মেটেরিয়ালস আর বেটার অপশনস এর জন্য তোমরা যদি মনে করো তোমরা আমাদেরকে ফলো করতে পারো। ঠিক আছে, তো আজকে এই আশায় যে তোমরা আমাদের সাথে থাকবে, আমরা আজকে এই ক্লাসটা অফ করছি। ধন্যবাদ।